শুধুমাত্র সুন্দর করে ইলেকশন ডিউটি করা ছাড়া আমাদের আর কোনো নির্দেশনা নেই। মানে আমাদের আর কোনো নির্দেশনা নেই। আমাদের শুধুমাত্র দায়িত্ব সম্মানের সাথে, ইজ্জতের সাথে, মর্যাদার সাথে আমরা কিন্তু ইলেকশন করতে পারি। তা আমরা আমাদেরকে সাহায্য করেন। আর একটু আমাদের এখন ধরেন যে বেসিক্যালি থানার মধ্যে এখন আমাদের ফোর্স আছে ৪ জন ৫ জন করে। তা ধরে এটা যদি আপনার কুষ্টিয়া অঞ্চল হতো তাহলে বোধহয় কুষ্টিয়ার সাংবাদিকদেরকে এটা আমি বলতাম না। যেহেতু ওই দিক দিয়ে নদী আছে আরকি। তা সাতক্ষীরাতে বলা যায় এজন্য বললাম। এখন আমাদের থানাতে লোক আছে হাইয়েস্ট ৩ থেকে ৪ জন ৫ জন। তা আপনারা একটু আমাদের থানাগুলো একটু দেখুন। আর এখন থানায় যদি কোনো বিপদ হয় আমাদেরকে মানে সেন্টার থেকে ফোর্স এনে যে থানা রক্ষা করবো আমাদের পক্ষে সম্ভব না। আর একটু ছিনতাই একটু বাড়তে পারে এই ৩ দিন। আর হচ্ছে যদি কোনো বাড়িতে একটু আনঅ্যাটেন্ডেড বাড়ি-টাড়ি থাকলে খালাম্মা খালুদেরকে বলেন যে যেন একটু দেখে। আর যদি স্বর্ণ-টর্ণ থাকে একটু ব্যাংকের জন্য লকারে রাখে। কারণ এখন আমরা আর এই মানে ক্রাইম এগেইনস্ট প্রপার্টি এই রিলেটেড কোনো ঘটনা অ্যাটেন্ড করতে পারবো না। কি বোঝাতে পারছি? এখন এটা কিভাবে বললে মানুষ ভুল বুঝবে না ওইভাবে আপনি লিখে দিন। মানে আমাদের থানাতে এখন ফোর্স আছে হচ্ছে ধরেন মনে করেন যে অস্ত্র দেখার জন্য ধরেন অস্ত্রের লোক আছে, একটা ডিউটি অফিসার থাকে, একটা সেন্ট্রি, ধরেন হাইয়েস্ট ৩ জন। আর যদি হয়তো আর একটা কনস্টেবল পাইতে পারে দেখবেন যে এই যে এই মাসে এই ইলেকশন মৌসুমে আমরা ইলেকশনের ১ মাসের মধ্যে মনে করেন যে আমরা মিনিমাম বোধহয় ১০৫০ হবে না, ৫০ না হলে ২০,০০০ মানুষের বাচ্চার চাচা হবো আমরা। মানে আমাদের বোনেরা নির্বাচনের ভয় আর কি দেখবেন যে ম্যাক্সিমাম প্রচুর পরিমাণ এই বাচ্চা নেওয়ার টাইম এরা এইটা বানাইছে আর কি এই ফেব্রুয়ারি মার্চ এই সময়গুলোতে। ঠিক আছে, এই সময় ডিউটিটা ভয় পায়, বোঝেন না, খুব ভয় পায় মেয়েরা। দেখবেন যে প্রচুর মেয়েরা ডিউটি করে। এখন হচ্ছে ওদেরকে তো আমাদের ডিউটি দিতে হবে। এখন এই থানাগুলোতে আমাদের এই জাতীয় এই মানুষগুলো আছে। আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা নিজেরাও জানেন খারাপ লোকজন কারা, একটু আমাদেরকে ইনফরমেশন দিন। মানে থানাগুলো আনঅ্যাটেন্ডেড থাকলো আর যদি ইয়া থাকে আর কি ওই চোরাচালান জাতীয় যে সমস্ত রুট আছে ওরা একটু সুযোগ বেশি পাবে। এই সুযোগগুলো ধরেন আপনার কালকে থেকে এটা শুরু হবে। কালকে থেকে ১৩ তারিখ পর্যন্ত এটা হচ্ছে ওদের অভয়ারণ্য আর কি, ধরেন সাফারি পার্ক ঘোষণা করবে যে এখানে আর কোনো কিছু নাই। যদি খুব মেজর যদি কোনো তথ্য থাকে ডোন্ট হেজিটেট আমাকে ফোন করে জানান, নাহলে আপনার এসপি সাহেবকে জানাবেন আর কি। জাস্ট এইটুকু একটু অনুরোধ থাকলো। আর যদি ইয়ে থাকে আর কি ওই রাতের বেলা যদি একটু বড় ট্রানজাকশন হয়, ব্যাংক ট্যাঙ্কে যে বড় ট্রানজাকশন হয় মানুষকে একটু সচেতন করে দিই। আর এটা ওই ভাই হিসেবে একটু বলা আমি কিভাবে পত্রিকাতে লিখলে মানুষের উপকার হবে একটু। আর ওই যে আমাদের যেগুলো একটু কনসার্ন গুলো যার টাকা পয়সা গুলো একটু ব্যাংকে রাখা, স্বর্ণ-টর্ণ থাকলে লকারে রাখা, আর বাড়িগুলোকে একটু প্রোটেকশন দেওয়া যাতে তার সম্পত্তি সংক্রান্ত অপরাধ না হয়। কারণ এই মুহূর্তে আমাদের পক্ষে হ্যান্ডেল করা সোরটা মানে আমাদের কাছে আসলে আর ফোর্স। আচ্ছা, আর রাজনীতিবিদের আপনারা আপনাদের দল মত এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। যে পার্টি করেন না করেন সমস্যা নেই, বা আরো পার্টি করেন, একাধিক পার্টি করেন, ৬ মাস পর চেঞ্জ করেন তাও সমস্যা নাই। খালি এইটুকু বলি এই মুহূর্তে খুলনা রেঞ্জ আপনার ডিআইজি, আপনার এসপি, আপনার অফিসারেরা একেবারে কি বলবো এই শতভাগ তাদের আন্তরিকতা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমাদেরকে যদি কোনো মানুষ বায়াস করার ট্রাই করে, স্টিগমাটাইজড করে, সঙ্গে সঙ্গে তারা ধরবেন, ধরে ভেরিফাই করে দেবেন। ঠিক আছে, আমরা আসলেই একবারে সুন্দর একটা নির্বাচন এবং আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে আগের যে সমস্ত ঘটনা আমাদের উপরে স্টিগমাটাইজড হয়ে আছে আমরা মনে করি যে ২৬ সালের নির্বাচনটা আমরা ভালো করি, মানুষ হয়তো আমাদেরকে একটু হলেও ভালোবাসবে, একটু হলেও ট্রাস্ট করবে। এটাই হলো আমাদের মূল বক্তব্য, জাস্ট এটাই। আর যদি আমার জুনিয়র পর্যায়ে কোনো লেভেলে যদি কোনো খারাপ কিছু যদি দেখেন আর কি চোখে পড়ে, এই রাত্রিবেলা ট্রানজ্যাকশন থেকে শুরু করে যদি কোনো কিছু চোখে পড়ে আমাদেরকে বলবেন। আর কোনো প্রার্থীর কাছ থেকে আগে একটা সময় আমাদের টেবিল একটু কম ছিল, তখন আমাদের মেম্বার চেয়ারম্যান কিন্তু খাওয়াইতো, এটা কিন্তু অস্বীকার করা যাবে না, খাওয়াইতো আমাদের। এখন কিন্তু গোটা বাংলাদেশে কিন্তু আমরা ফোর্সের খাবার টাকা কিন্তু দিয়ে দিচ্ছি, মানে 7 দিনের যে টাকা দিয়ে দিছি তারপরে ওদের শুকনো খাবারের 700 টাকা আমরা দিয়ে দিচ্ছি, তা খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। এর মাঝখানেও যদি দেখেন যে কোনো প্রার্থী আমাদেরকে বায়াস করার ট্রাই করে অথবা আমরা বায়াস হওয়ার জন্য কোনো প্রার্থীর কাছে যে হাজিরা দিচ্ছি, এই জাতীয় যদি কোনো অনিয়ম চোখে পড়ে